আমার ভাইরাম, সুতরাং শুনে রাখো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতের ভিতরে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 2 নম্বর রুকুর 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে বলেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা কখনো প্রতিশ্রুতি ব্যতিক্রম হয় না। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ ওয়াদা করতেছি যারা ঈমান আনবে আর জীবনে ভালো ভালো কাজগুলো আঞ্জাম দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আল্লাহু আকবার। মাফ করে দিবেন কে? আস্তে বলা যাবে না, চিল্লা বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনো, ঈমান আনার পরে যদি ভালো ভালো কাজগুলো আঞ্জাম দিতে পারো আমি তোমার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারি। সুতরাং মাফ করে দেব না। আল্লাহ বলেন, ওয়া আজরুন আযীম, এত বড় বিশাল পুরস্কার তোমাকে দান করব বান্দা, যার পুরস্কারের সীমা রেখা নাই, যা গুনে গুনে শেষ করতে পারবা না। আযীম, এত বড় জান্নাত তোমাকে দান করবে, এত পুরস্কার দেব, যার নিয়ামত তুমি শেষ করতে পারবা না। এই কথা কার? জোরে বলুন কার? আমরা কি ঈমান আনতে পেরেছি? আমরা ঈমান সেভাবে আনতে পারি নাই, প্রিয় ভাই সাহেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান যারা এনেছো, ঈমানের পাশাপাশি ভালো ভালো কাজ, যেখানে ঈমানের কথা সেখানে ভালো ভালো কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আহারে, সেই ভালো ভালো কাজের কয়েকটি দিক নির্দেশনা দিব। আল্লাহর নবী বলেছেন, ফজরের নামাজের পরে কোনো মানুষ যদি একটি ভালো কাজ আছে, এই ভালো কাজটা যদি একবার করতে পারে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এর মধ্যে যদি বান্দা মারা যায়, আল্লাহর হাবিব বলেছেন কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দেন। আমার ভাইরা, সেই আমলটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার ফজরের নামাজের পরে একবার তেলাওয়াত করলো, ওই আমল করার কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গেল যে উনি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরবর্তী যে স্থান কবর, সেই কবরে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাত বানায়া দেন। আল্লাহর নবী আরো বলেছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বান্দা তার হায়াত পেয়ে গেল, কারণ হায়াতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাগুলি শুনে রাখো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মওতটাকে সৃষ্টি করেছি, এরপরে তোমাকে হায়াত দান করেছি। হায়াত দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতে চাই, নিজের জীবনের হায়াতের মধ্যে ভালো ভালো কাজ কার আঞ্জাম দাও, এই পরীক্ষার জন্য আমি আল্লাহ তোরে হায়াত দান করেছি। জোরে কোন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? মওতের মালিক কে? বাঁচানোর মালিক কে? সৃষ্টিকর্তা কে? বলেন না ইয়া আল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন, এই যে হায়াত আপনি পেয়েছেন, রাসূলুল্লাহ বললেন মাগরিবের নামাজ হয়ে গেল, রাসূল বললেন আহারে, মাগরিবের নামাজের পরে যদি কোনো বান্দা সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়তে পারে, আল্লাহর নবী বলেছেন মাগরিব থেকে ফজর পর্যন্ত রাতের মধ্যে যদি ইন্তিকাল হয়, রাতের ভিতরেই যদি তাকে কবরে রাখা হয়, রাসূলুল্লাহ বলেন কবরখানা রাতের ভিতরে আল্লাহ তার জান্নাতের টুকরা বানায়া দেন। এই আমল দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী বলেছেন এই আমলের এত মর্যাদা, এত সম্মান কেন দেওয়া হলো?
এত মর্যাদা কেন দেয়া হলো এই ব্যাপারে? কারণ হলো সাইয়্যিদুল ইস্তিগফার একটা মর্যাদা সম্পন্ন ইস্তিগফার। এর মধ্যে এত কথা আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখেছেন, যার অর্থ হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগুলো শুনে রাখো, এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে সর্বপ্রথম যে কথাটা আমরা বলেছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি রব ছাড়া, আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই। ঠিক কিনা? আছে কোনো রব? আছে কোনো সৃষ্টিকর্তা? আছে কোনো মালিক? আছে কোনো ইলাহ? কোনো ইলাহ নাই, কেবলমাত্র এক ইলাহ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি দিনের মধ্যে যে কোনো মুহূর্তে 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে, রাসূলুল্লাহ বলেছেন তার জন্য স্পেশাল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া রাখেন। বলা দরকার আছে না নাই? আবার নবী বলেছেন, কোন মানুষ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করতে পারে বিশ্বাসের সাথে, কিনের সাথে, আর বলে কুল হুয়াল্লাহু আহাদ, বলো হে নবী আপনি আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাকে কেউ জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আর তার সমকক্ষ আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। ঠিক কি না? সবচেয়ে বড় কে? আরো জোরে বলুন কে? কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? প্রিয় ভাই সব, আপনারা তো আমাকে চেনেন ভালো, কি ইউটিউবে দেখছেন অনেক। আমি মাওলানা শাহাদাত হোসেন বারী, গলা যেদিক ভাঁজ করবো ওই দিকে আরেক রকম হয়েছে। গলা যতবার ভাঁজ করবো ততবার আলাদা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এই নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর অশেষ মেহেরবান। আমি যদি বলি যে এই মুহূর্তে মুফতি আমির হামজা গলা ভাঁজ করবো না, মুফতি আমির হামজার কণ্ঠ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুধু বলবো গলা আরেক দিকে ভাঁজ করবো, আব্দুল খালেক শরীয়তপুরি বেরিয়ে আসবে। বগুড়ার বিখ্যাত আলেমে দ্বীন আলহাজ বজলুর রশিদ মিয়া, আমি শুধু গলা ভাঁজ করবো না, আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাই সব, আমি গলা ভাঁজ করবো না, মুফতি মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী গলা ভাঁজ করলে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু চমক দেব? শুনবেন কারা কারা? দেখে হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ। মিজান যখন কথা বলে, আমার বড় ভাই কি মজার করে কথা বলে। আল্লাহ বলেন, ও গোলাম, পৃথিবী এমন একটা দিন আসবে যেদিন তোমার কেউ থাকবে না। আজ আসো, কেউ থাকবে না, একদিন সবাইকে যেতে হবে একজনের কাছে, তিনি কে? আরো জোরে। আবার যখন কেউ সমান ছিল না তখন কেউ ছিল না, তখন ছিল কে? আবার যখন কেউ থাকবে না তখন থাকবে তিনি। এখন যিনি আছেন তিনি তখনও থাকবে। এই সত্তা হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। চিল্লা কোন ঠিক কিনা? কি বলেন? আর একটু চমক দেব। মিজানুর রহমান আজহারী শুনলেন, এখন গলায় দিকে ভাঁজ করলেই মুফতি আমির হামজা বেরিয়ে আসবে। বলবো? একটু পরে শোনাবো ইনশাআল্লাহ। আপনাদেরকে শোনাবো, একটু মুফতি আমির হামজা শোনাবো এবং আব্দুল খালেক শরীয়তপুরি আপনাদেরকে একটু শুনিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা কোরআন থেকে কথা বলতেছিলাম, ঠিক কি না? আর কোরআন থেকে যখন কথা বলি, আমরা যখন বলি আর শুনি, এর মধ্য থেকে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমাদের রাহবার, বাংলার প্রখ্যাত আলেমে দ্বীন, সর্বশ্রেষ্ঠ বৃহত্তম আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, উনি যখন কথা বলেছেন মনে হয়েছে যে আমরা কি বলবে আর একটা কথা, সে কথার জন্য চমক লেগে থাকতেছিলেন এবং কথা শুনতে ইচ্ছে হতো। তিনি কত কথা বলেছেন, আমাদের নসিবে হলো না।
আর একটাবার চাইছিলাম যে তিনি আর একটাবার প্রাণ ঢালা অভিনন্দনে পান খুলে জাতির সামনে কোরআনের কথা বলবে আর আমরা কোরআনের কথাগুলো শুনবো। আমাদের নসিবে হলো না। আল্লাহ যেন আমার এই গোলামকে, আল্লাহর এই গোলামকে আল্লাহর জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সাহেব, বিশ্বাস করো সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেবকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাইদি সাহেব মরে নাই, সাইদি সাহেবকে মারা হয়েছে। যারা সাইদি সাহেবকে ষড়যন্ত্র করে মারছো, কিয়ামতের দিন তোমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমি ফিরোজপুরে গিয়েছিলাম। ফিরোজপুরের হিন্দুদের মুখ থেকে শুনেছি সাইদি সাহেব ৭১-এর যুদ্ধের সময় তার কোনো ভূমিকা ছিল না। হিন্দুরা বলেছে এত ভালো মানুষ আমাদের ফিরোজপুরে আর পাওয়া যাবে না। সেই লোকটিকে ষড়যন্ত্র করে যারা হত্যা করেছো, তোমাদের শুধু পুঁজি জোগানোর জন্য, তোমাদের ক্ষমতা টিকে যাওয়ার জন্য এই পুঁজি জোগাইছিল, এই ক্ষমতা টিকানোর জন্য ষড়যন্ত্র করেছিলেন ফেরাউন আর নমরুদ আর হামান। কথা বলেন ঠিক কিনা? তোমরা সেই ষড়যন্ত্র তৈরি করেছো। এই ষড়যন্ত্র আল্লাহ রাখবে না, কারণ আল্লাহর মক্কর দুনিয়ার কেউ জানে না। সবচেয়ে বড় মক্কর না কে? আওয়াজ দিয়ে বলেন কে? প্রিয় ভাই সব, সুতরাং আলেমদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আলেমরা হলো আমাদের মাথার তাজ। নবীজি বলেছেন একজন আলেম রাত্রিবেলা ঘুমাবে আর একজন মূর্খ মানুষ সারা রাত ইবাদত করবে। আলেমের ঘুমই মূর্খের চাইতে অনেক দামি, কারণ আলেমরা ঘুমানোর পদ্ধতি জানে। ঠিক কিনা? আর আলেমরা হচ্ছে কোরআনের জ্ঞান যাদের আছে তারা হলো শ্রেষ্ঠ জ্ঞানী। জ্ঞানী অনেক আছে, আজ ইঞ্জিনিয়ার, বিএসসি অনেক মাস্টার আছেন, কিন্তু সবচেয়ে জ্ঞানী ওই লোকটা যে লোকটি কোরআনের জ্ঞান সিনার মধ্যে নিয়েছে। এর চাইতে উত্তম চরিত্রের জ্ঞানের ব্যক্তি আর আকাশের নিচে জমিনের উপরে হতে পারে না, কারণ কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী কিতাব। এই কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, সেই কিতাব থেকে আমরা কথা শুনতেছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেখানে ঈমানের কথা এসেছেন সেখানেই ভালো ভালো কথা, কাজের কথা বলেছেন। ঈমান আনো আর ভালো ভালো কাজ করো, ঈমান আনো আর ভালো ভালো কাজ করো। সেই ভালো ভালো কাজগুলোর ব্যাপারে সাইয়্যিদুল ইস্তিগফারের কথা বলতেছিলাম। রাসূল বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে বলা হয়েছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি। নবীজি বলেছেন আহারে এই সাইয়্যিদুল ইস্তিগফারের ভিতরে প্রথম নম্বরে সাক্ষ্য দেয়া হলো যে আল্লাহ ছাড়া আর সার্বভৌমত্বের আর কোনো ইলা নাই। ইলা কয়জন? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ প্রমাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এইভাবেই যারা আল্লাহকে বিশ্বাস করেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে প্রথমের মধ্যে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি শোনায়া দেন, গোটা পৃথিবীর মানুষের কাছে কথা শোনায়া দেন আর বলে দেন যদি কেউ ইমানদার হতে চায় তাহলে আল্লাহ যে আছেন, দুনিয়ার কোনো চরম চোখ দেখেন নাই, না দেখা বিষয়টাকে যারা সাক্ষ্য দেবে এরা হলো ইমানদার। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহকে দেখেছেন? আমরা দেখতে পেরেছি? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আল্লাহকে দেখবেন না। আল্লাহকে কেবলমাত্র বান্দা দেখবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলতে চায় না? জান্নাতের ভিতরে দেখবেন, এমন ভাবে দেখবেন ৭০,০০০ বছর আল্লাহর দিকে বান্দা তাকায় থাকবে, একটা চোখের পাতাও নড়বে না, আল্লাহর দিকে তাকায় বান্দা দেখতে থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটের ভিতরে ঈমান যারা এনেছো আর ঈমান আনার কারণে জান্নাতের ভিতরে যখন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। শুধু বান্দা আল্লাহকে দেখবে না, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটে দাঁড়ায়া বান্দারে সালাম দান করবে। আল্লাহু আকবার।
আল্লাহর সালাম যারা শুনতে চাও তাদের পাকা ঈমান লাগবে। ঈমান আর ভালো ভালো কাজ যদি আঞ্জাম দিতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাত দিবে, তোমাদেরকে ক্ষমা করে দিবে। এই জন্য সাইয়্যিদুল ইস্তিগফার প্রত্যেক ফজরের পরে একবার পড়া দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পড়লো তার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিল। নবীজি আরো বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পেল আর ফজরের নামাজের পরে একটি দোয়া পড়লো, রাসূলুল্লাহ বললেন সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ পড়তে থাকবে। পড়তে পড়তে যোহর হয়ে যাবে। ফজর থেকে শুরু করে নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে ফজরের পর যে কোনো বান্দা 3 বার তেলাওয়াত করতে পারে, ফজর থেকে যোহর পর্যন্ত তাসবিহ জিকির করলে যে সওয়াব হবে তার চাইতে অধিক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে দান করবে। হাদিস শরীফের ভিতরে এসেছেন নবীজি ফজরের পরে ঘর থেকে বেরিয়ে গেলেন আর মাইমুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী রসুল ফজরের নামাজ পড়ে বেরিয়ে গেলেন। এরপরে যোহরের পূর্ব মুহূর্তে ফিরে আসলেন। এসে রসুল দেখলেন তার স্ত্রী মাইমুমা কি করতেছেন, কিছু বিচি নিয়ে দানা নিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বলে জিকির করতেছেন। আল্লাহ নবী বলতেছেন মাইমুমা রে কি করতেছো? বলে আল্লাহর জিকির করতেছি। নবীজি বলেন ও আমার পানের বিবি এমন একটা দোয়া শিক্ষা দেব যে দোয়াটা করলে সকাল থেকে নিয়ে যোহর পর্যন্ত তাসবিহ জিকিরের সমতুল্য তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। সেই দোয়াটা বিশ্ব নবী শিক্ষা দিলেন। মাইমুমা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দোয়াটা আমারে শিক্ষা দেন। আল্লাহ নবী বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি জোরবান আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন ও মাইমুমা এই 3টা আয়াত যদি তুমি 3 বার ফজরের পরে পড়তে পারো তোমার জীবনের ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত তাসবিহ জিকির করলে যে সওয়াব হবে হাজার হাজার গুণ বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দান করে দিবেন। আমার সাথে সবাই পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দেন। প্রিয় ভাই সাহেব আল্লাহর নবী আর একটি কথা বলেছেন যদি কেউ কোনো ব্যক্তি ফজরের নামাজের পরে আহারে ছোট্ট একটি দোয়া সবাই জানে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার তেলাওয়াত করবে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই বান্দার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। এত বড় মর্যাদা, এত সম্মান এই সমস্ত মাসনুন দোয়ার ভিতর দেওয়া হয়েছে। প্রিয় ভাই সব এই মাসনুন দোয়া আমাদের দরকার আছে না নাই? আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে বংশের পরিচয় জিজ্ঞেস করবেন না, কোন মানুষকে কোন বংশের লোক জিজ্ঞেস করবেন না, সৈয়দ বংশের লোক না এরপরে মোল্লা বংশের লোক একথা জিজ্ঞেস করবেন না, কোন মেধাবী ছাত্র একথা জিজ্ঞেস করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞেস করবেন তার ঈমান কেমন ছিল আর আমল কেমন ছিল, এটারে আল্লাহ জিজ্ঞেস করবেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান আমার আমলে বলিয়ান হয়ে পৃথিবীর থেকে বিদায় করা দরকার। জোরে বলুন ঠিক না ঠিক? সব সময় যারা ঈমানের কথা বলে আর ঈমানের পরে ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দেয় এই মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাই সব আমি আমার ভাষায় বলে থাকি আওলিকের লোকেরা বলবে আমরা ভালো কারণ তারা প্রতিষ্ঠিত হতে চায় আমরাই ভালো, জামাত ইসলামের লোকেরা বলবে আমরা ভালো, বিএনপির লোকেরা বলবে আমরা ভালো, সরমনাই বলবে আমরা ভালো,
জাতীয় পার্টি বলবে আমরা ভালো। কিন্তু কোরআনে কারীম কাকে ভালো বলে প্রমাণ করেছেন এ কথা আমরা আওয়ামী লীগ থেকে নিব না, চরমনাই থেকে নিব না, জামাত ইসলাম থেকে নিব না, আমরা কেবলমাত্র কোরআন থেকে শুনবো কারা ভালো এ কথা কোরআন বলবে। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, এবং নিজের জীবনে পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যত যত ভালো ভালো কাজ আছে নিজের জীবনে আঞ্জাম দেয়, উলাইকা হুম খায়রুল বারিয়া, ইরাই হলো শ্রেষ্ঠ। চিল্লায় এখন ঠিক কিনা? এখানে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই, সরসিনা নাই, আট্রসি নাই, দেওয়ানবাগি নাই, কেবলমাত্র ঈমানের বলে যারা বলিয়ান এবং যারা ভালো ভালো কাজ নিজের জীবনে সাজাবে তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। চিল্লায় এখন ঠিক কিনা? আরো জোরে বলুন। আমরা কি ভালো মানুষ হতে চাই কিনা? চাই কিনা? চাইলে টাটকা ঈমান তৈরি করতে হবে। আর ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস করা, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছেন ঈমানের শাখা হলো 70টির বেশি। 70টি শাখার ভিতরে সর্বোত্তম শাখা হলো সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? আপনারা কি দেখাতে পারবেন আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে? আর কোনো সার্বভৌমত্বের কোনো আল্লাহ নাই। 2 নাম্বার হলো ঈমানের সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসটারে সরায় দেওয়া, কাঁটাযুক্ত জিনিস রাস্তায় থাকে সেটা সরায় দেওয়া। প্রিয় ভাই সব, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি কিন্তু মুসলমান বটে, ঈমান আছে, কিন্তু আমরা রাস্তা থেকে কাঁটা সরাই না, বরং রাস্তায় কাঁটা দেই। কথা কয় না ঠিক কি না? আমার দেশের জমির আইল দেওয়া যাওয়া যায় না, আইল কাটতে কাটতে এত বড় আইল হয়ে গেছে সাপ যাইতে পারে না। এমনকি ওই সাপ তো যাইতে পারে না, আবার ওই সাপের রাস্তায় যাইতেও পারে না, ওই আওয়ালের উপরে আবার মানুষ যাবে বলে খেজুরের কাঁটা দিয়া পাহাড়া দিয়ে রাখে। কথা কয় না ঠিক কিনা? বিশ্বাস করো, যারা রাস্তা থেকে কাঁটা সরায় না, রাস্তাতে কাঁটা দেয়, এরা হলো মুসলমান না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলেন, মাঝে মাঝে এক বুড়ি রাসূলের রাস্তায় কাঁটা দিতেন। বুড়ির ঈমান ছিল না, বুড়ি প্রত্যেক দিন কাঁটা দিতেন। আল্লাহর রাসূল খুব কষ্ট করে সরায়া সরায়া নামাজে চলে যেতেন। হঠাৎ করে দেখা গেল একদিন বুড়িমা আর দেখাও যায় না, কাঁটাও দেখা যায় না, বুড়িমাকে খুঁজে পাওয়া যায় না। রাসূল চিন্তায় পড়ে গেলেন, আজ রাস্তায় কাঁটাও নেই, বুড়িমাও নেই, ঘটনা কি? আল্লাহর নবী এমন চরিত্রবান নবী যাকে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী এমন চরিত্রবান, এমন নবী, তিনি চিন্তা করলেন বুড়ি কি অসুস্থ হয়ে গেল নাকি। একটু আগায় গেলেন, বাড়ির ভিতরে গেলেন, করাঘাত করলেন, সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভিতরে প্রবেশ করলেন, লক্ষ্য করে দেখলেন বুড়িমা এত পরিমাণ শরীরের ভিতরে জ্বর, প্রচণ্ড জ্বরে কাঁপতেছেন, অসুস্থ হয়ে গেছেন। আল্লাহর হাবিব ঘরের ভিতরে প্রবেশ করে সমস্ত ঘরটাকে ঝাড়ু দিলেন, সুন্দর করে পরিষ্কার করলেন, বুড়িমাকে উঠালেন, উঠায় সেবা করলেন, সেবা করে সুস্থ করলেন। আর এরপরে বুড়িমা ডাক দিয়ে বলেন, কে গো তুমি? বলে, যার জন্য তুমি রাস্তায় কাটা দিলে সেই মোহাম্মদ, আমি আব্দুল্লাহর এতিম পুত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজির আদর্শ দেখে বুড়িমা এবার কালেমা না পড়ে থাকতে পারলেন না। তার মানে বোঝা গেল বুড়ির একদিন ঈমান ছিল না, রাস্তায় কাঁটা দিয়েছে। আর ঈমানদার কখনো রাস্তায় কাঁটা দিতে পারে না। যারা রাস্তায় কাঁটা দেয় তারা ঈমানদার না, তারা কাফের, মুনাফিক। কথা বলেন প্রিয় ভাই সব। সুতরাং রাস্তায় কাঁটা উঠায় দাও। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরাইয়া দিল, সে একটি ঈমানের শাখায় প্রতিষ্ঠিত হয়ে গেল। আর সর্বোচ্চম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন আর চলবে না। বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন চাই না। কথা বলেন ঠিক না বে ঠিক?
এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। জান দিতে হলে, প্রাণ দিতে হলে আল্লাহর দ্বীনের জন্য দেওয়া লাগবে। কারা যাও তুই হাত তুলে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাই সব, ইমানদার কখনো মানুষকে অন্যায় কাজ করে না। ইমানদার কখনো মানুষ হত্যা করতে পারে না। ইমানদার কখনো চগলখড়ি করতে পারে না। ইমানদার কখনো ওজনে কম দিতে পারে না। কেবলমাত্র ওজনে কম দেয়ার মানুষ হত্যা করে মুসলমান নামদারি মুনাফিকের বাচ্চা মুনাফিক। ঠিক কিনা বলেন? তবে আপনাদের বগুড়াতে কোনো মুনাফিক নাই? এখানেও আছে। মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা বলেন তো? মুনাফিকের আলামত কয়টা? মুখস্থ করতে হবে। নাম্বার 1, কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ বুঝি মিথ্যা কথা বলে না? মিথ্যা কথা বলে মানে কি? এত জন্মের মতো মিথ্যা কথা কয়, আবার বলে মিথ্যা তো বলেই, এমনকি কোরআন হাদিসের ওপেন চ্যালেঞ্জ করে কথা বলে, আমার নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ভালো আছে। কথা কয় না? এরকম আছে না নাই? আল্লাহর কসম, যে ব্যক্তি নামাজ পড়লো না তার ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে। অজু ভঙ্গের যেমন কারণ রয়েছে, ইমান ভঙ্গের সেরকম কারণ আছে না নাই? আসতে বলেন কেন আছে না নাই? খুব কষ্ট লাগতেছে বুঝি প্রিয় ভাই সব। সুতরাং ইমানকে যদি মজবুত করতে হয়, মিথ্যা কথা আর বলা যাবে না। আমার দেশে ভোট না হয়েও ক্ষমতায় যাওয়া যায়, আর সকালে ঘোষণা দেওয়া যায় নির্বাচন খুব সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা কয় না? এই যে মিথ্যা কথা যারা বলল, মাথায় টুপি দিল, মাথায় পট্টি বাঁধলো, হাতে তসবি দিল, এরা মুসলমান না, এরা ইহুদিদের দালাল, কাফেরদের উত্তরসূরি, আবু জেহেলের ভাইরা ভাই। কথা কন ঠিক কিনা? এদের বাংলাতে আর আসতে দেওয়া যাবে না। চিল্লায় কন ঠিক কিনা? কারণ এরা বাংলাদেশের মানুষের শান্তি চায় না, এরা চায় নিজের পেটটাকে ভরতে। ঠিক কিনা প্রিয় ভাই সব? আমাদেরকে আজেবাজে গল্প শুনাইয়া, আমাদেরকে আজেবাজে গল্প কইরা আমাদেরকে আপনি এই বাংলাদেশ থেকে তাড়াই দিতে পারবেন না। কারণ মুসলমান বিড়ালের জাতি নয়, মুসলমান সিংহের জাতি। বেঈমান পালাতে পারে, ইমানদার পালাতে পারে না। ঠিক কিনা? ইমানদার কখনো পালায় না। ইমানদার ইমানের পরে বলিষ্ঠ থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলায় দেওয়া হলো, ইমানের পাওয়ার কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়ায় গেছেন। নমরুদ আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর খুশির জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপায় পড়লেন। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলতে পারতেন, আমি আমার ছেলে মেয়ে নিয়ে, আমার স্ত্রী কন্যা পুত্র নিয়ে রুমালের ফাঁক দিয়ে একটু কৌশল করে বেঁচে যায়। এ কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন যে এই আগুনের ভিতরে যদি আমারে ফেলায় দেওয়া হয়, আর যেই রবের প্রতি আমি ঈমান এনেছি, ওই রব নিশ্চিত আমাকে বাঁচাবেই, এটা বিশ্বাস ছিল তার। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সব, আমরাও বিশ্বাস করি বাংলাদেশে যত রাজনৈতিক দলই থাক না কেন, মুসলমানের দেশ, 56,000 বর্গ মাইলের দেশ, সোনার বাংলাদেশ। এই দেশে মুসলমানের সংখ্যা 95 থেকে 96 ভাগ। এই দেশে রাম আর বাম যতই ষড়যন্ত্র করুক না কেন, এদেশে ইসলাম একদিন প্রতিষ্ঠিত হবেই হবেই হবেই। ইসলামের পক্ষে আসো কারা কারা? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ হাত নামান। প্রিয় ভাই সব, কোরআনে কারীম বলেছেন, অকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বলছেন হক পৃথিবীতে চিরদিন টিকে থাকবে, বাতিল একদিন নিভে যাবে। এটা আল্লাহর আইকন চ্যালেঞ্জ। কথা কয় না? এটা আমরা বিশ্বাস করি। যারা ঈমান এনেছি তারা বিশ্বাস করি। ঈমানদার আল্লাহর কথা বিশ্বাস করে, আর কাফেরেরা শয়তানের কথা বিশ্বাস করে। ঠিক কি না? আবু জেহেল বিশ্বাস করত
লাত মান্নাত উজ্জাতের কথা বিশ্বাস করত, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাস করত আল্লাহর কথা। ঠিক কি না? আবু বকর বিশ্বাস করত আল্লাহর কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করতেন আল্লাহর কথা, সেই ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করতেন আল্লাহর কথা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে ঈমান নিয়ে ঝাঁপ দিলেন, আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে ইব্রাহিম যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। আরো জোরে বলুন, আগুনটারে ফুলের বাগান বানায় দিতে পারে কে? আরো জোরে বলেন। সুতরাং আমাদেরকে যতই ভয় দেখাও না কেন, আমরা কাপুরুষের মতো পালায়া যাব না। মরতে হলে গলায় ফাঁসি নিয়ে মরবো, তবু ইসলামকে দেশে প্রতিষ্ঠিত করে আন্দোলন করেই যাব। চিল্লা এখন ঠিক কিনা বেটি? প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটি মানুষকে দায়িত্ব নিতে হবে। যারা ঈমান এনেছেন, আল্লাহ বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আপনাকে চরমনার খলিফা করে আল্লাহ পাঠান নাই, বিএনপির খলিফা করে আপনারে পাঠান নাই, জামাত ইসলামের খলিফা করে আপনারে পাঠান নাই, আপনারে এই বাংলাদেশ আওয়ামী লীগের খলিফা করে পাঠান নাই। আল্লাহ আপনার আল্লাহর দায়িত্ব দিয়ে আল্লাহর খলিফা হিসাবে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। আপনি আল্লাহ, এটাই চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে। মানুষের তৈরি করা আইনের কাছে মাথা নত করা যাবে না, আল্লাহর আইনের কাছে মাথা নত করতে হবে। আসলিম, মাথা নত করতে হবে একজনের কাছে, তিনি কে? যারা আল্লাহর কাছে মাথা নত করেছে তাদের মর্যাদা আকাশ সম্বিপ করে দিয়েছেন কে? আরো জোরে বলুন। দেখেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে যখন গেলেন, আল্লাহ রসুলের কাছে গিয়ে কোরআন শুনে যখন তিনি আল্লাহর কাছে স্যালেন্ডার করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন জাহান্নামের আসামি। সেই ওমরটারে আল্লাহ তাআলা দুনিয়ার বাজারে তাকে জান্নাতের সুসংবাদ দান করলেন। ঠিক কি না? কে করেছেন? আল্লাহ করেছেন। কেন? তার ঈমানের বলে বলিয়ান হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা করেছেন, এত আকাশচুম্বী করেছেন। সেই ঈমান আমাদের আছে না নাই? আছে না নাই? সেই ঈমান নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মারিয়াম 19 নম্বর সূরা 16 নম্বর পারা 6 নম্বর রুকুর আল্লাহ পাক বলেন 96 নম্বর আয়াতে কারিমা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে কথা শোনায়া দেন, যারা ঈমান আনবে আর নিজের জীবনটারে ভালো ভালো কাজ দিয়া নিজের জীবনটারে সাজাবে, সমস্ত আসমানের যতগুলো রহমতের দরজা আছে, বরকতের দরজা আছে, যত পথ আছে বান্দার চলার জন্য, সবগুলো আল্লাহ সহজ বানায়া দিবে। আসমান থেকে রহমতের দরজা খুলে দিবে। আল্লাহ বলেন সায়াজআলু লাহুমুর রহমান উদ্দা, আল্লাহ রহমতের দরজা খুলে দিবেন আর আল্লাহ ইমানদারদেরকে ভালোবাসবেন। পৃথিবীতে যারা ইমানদার বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আমার জানা মতে পৃথিবীর থেকে কেউ ইমানদার উদ্ধার হয় নাই, এমন কোন নজির নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেল, সেখান থেকে আল্লাহ তারে বাঁচালো। হযরত মুসা আলাইহিস সালাম দরিয়ার সামনে গেল, সেখানে নদীর ভিতরে, দরিয়ার ভিতরে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বানায় দিয়েছিলেন। তিনি কে? সে আল্লাহ এখনো আছে না মরে গেছে? আরো জোরে বলেন আছে না নাই? ভাইরা আমার, সেই ঈমানের বলে যদি বলিয়ান হতে পারো, এই ঈমানের বলেই যদি আমি আপনি বলিয়ান হতে পারি, তাহলে আমার আপনার জীবনটা যেভাবে চলবে, যেদিকেই চলবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আর মদদ এসে হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহায্যের মালিক কে? আরো জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে মানুষের ব্যাপারে, ভালো মানুষ, ইমানদার ভালো মানুষ, আর অনেক মানুষ তো পৃথিবীতে আছে, খারাপ মানুষ কারা? এ ব্যাপারে আমাদেরকে বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, লক্ষ্য করে শোনা লাগবে, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা কাফারু কুফরি করে, মিন আহলিল কিতাব আহলে কিতাব এবং মুশরিকদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস করে নাই, এরাই হলো কেবল মানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ। চিল্লায় এখন ঠিক কিনা? আমরা কি আল্লাহর কোরআন বিশ্বাস করি কি করি না? করি কি করি না? যারা আল্লাহর কিতাব বিশ্বাস করে না, এই মানুষগুলো মানুষ না, বালহুম আদাল, এই মানুষটা সিগাল কুকুরের চাইতেও খারাপ। চিল্লায় কোন কথাটা কার? আরো জোরে বলেন কার? সুতরাং ঈমান যারা এনেছো, যারা ঈমান এনেছো, আমি তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, ঈমান যারা এনেছো তোমাদেরকে প্রত্যেকটা সেক্টরে ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করবে সবগুলো ঈমানের পরে বলিষ্ঠ থেকে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করা লাগবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, ইমানদারদের দায়িত্ব হলো শুধু নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না। ইমানদাররা নিজের স্ত্রীর সাথে যখন বসবাস করবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী ইমানদাররা স্ত্রীর সাথে বসবাস করবে। কথা কয় না ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলে স্ত্রীর সাথে সৎভাবে জীবন যাপন করো। আল্লাহর কোরআন ইমানদাররা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদাররা যখন খাবার খাবে ওই খাবারের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন ওই খাবারগুলো ইমানদাররা হালাল খাবার গ্রহণ করবে। আমার দেশে সুদ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সুদ যদি বন্ধ করতে হয়, আমি শাহাদত হোসেন বাড়ি 50 বছর চিল্লায়া চিল্লায়া সুদ বন্ধ করা সম্ভব না। কথা কয় না ঠিক না? ঠিক, সম্ভব না। সুদ যদি বন্ধ করতে হয় তাহলে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম মানবতার মুক্তির জন্য পার্লামেন্ট আইন করা লাগবে। ঠিক কি বলো? আল্লাহর আইন, কোরআনের আইন বাংলার পার্লামেন্টে চলবে। যদি আল্লাহর আইন, কোরআনের আইন যদি বাংলার পার্লামেন্টে চলে, সুদ বন্ধ হবে, জিনা বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজ বন্ধ হবে, মানুষের অধিকার ফিরে পাবে। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচন যখন আসবে আমি ইমানদার হিসাবে আপনাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে কোরআনের পক্ষে ভোট দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলের কর্মী আপনি হন না কেন, আপনি যদি বিশ্বাস করেন, আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত ইসলাম করেন, জাতীয় পার্টি করেন, আপনি যদি বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, যারা ঈমান এনেছো তারা আগামী নির্বাচনে আল্লাহর কোরআন অনুযায়ী এই দিক নির্দেশনা, এই ফিঙ্গার দিয়ে আগামী নির্বাচনে কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। কথা কয় না ঠিক কিনা? কারণ এটা আপনার নৈতিক দায়িত্ব। কারণ আপনি নামাজ পড়তেছেন ঈমানের কারণে, আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। একথা কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে বলেছেন ওয়াতুস যাকাত, যাকাত আদায় করো, একথা বলেছেন। এরপরে বলেছেন হজ করো, হজের ব্যাপারে আপনি কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, হজ করতেছেন, যাকাত দিতেছেন, নামাজ পড়তেছেন। ওই কোরআন শরীফে আল্লাহ বলছেন আকিমুদ্দিন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের আইন প্রতিষ্ঠিত করো। একথা কি আমার, বিএনপির, জামাত ইসলামের, জাতীয় পার্টির, কার? আরো জোরে বলুন। তাহলে আল্লাহ যদি বলে তাহলে আমাদেরকে কোরআনের কথায় বিশ্বাস করতে হবে এবং কোরআনের পক্ষে রায় দেওয়া লাগবে। ঠিক কি না? এখন আপনি আওয়ামী লীগের ধানের শীষে দেবেন না জামাত ইসলামের দাঁড়িপাল্লাই দেবেন, আপনার বিবেকের প্রশ্ন। কথা কয় না ঠিক না? ঠিক। যারা কোরআন সমাজে প্রতিষ্ঠা করতে চায়
আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায় তাদের সাথী হও, তাদের সঙ্গে থাকো। এ কথা আল্লাহর কোরআনের জোরে বলুন ঠিক না বেঠিক? সুতরাং আলেমরা চায় এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করতে। আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রশিকে আঁকড়ে ধরে আগামী নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে দেওয়া লাগবে, ঠিক কি না? যদি না দাও 16 কোটি মানুষের বিপদ বাড়বে বাড়বে বাড়বে, কথা কয় না ঠিক কি না? প্রিয় ভাই, সব ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র চলতেছে, আবার এদেশ থেকে বিভিন্ন তালবানা চলতেছে। আমরা কোনো তালবানার দিকে যাব না। আমার কথা হলো, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, আমার কাছে কোনো বিএনপি নাই, আমার কাছে কোনো জাতীয় পার্টি নাই, আমার কাছে জামাত ইসলাম নাই। আমরা মুসলমান, আমরা এই বাংলার 16-18 কোটি মানুষ মুসলমান। মুসলমানদের সংবিধান আল্লাহর কোরআন। আমাদের নেতা হলো জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আওয়ামী লীগের নেতা নয়, বিএনপির নেতা নয়, জামাত ইসলামের নেতা নয়, গোটা অল পৃথিবীর সমস্ত মাখলুকাতের লিডার হলেন জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতা 10 বছর রাজনীতি করে 10 বছর দেশের প্রেসিডেন্ট ছিলেন। আমার দেশের অনেক মানুষ বলে হুজুররা কেন রাজনীতি করবে, কথা কয় না, হুজুররা কেন রাজনীতি করবে? আরে বাবা, রাজার নীতিকে বলা হয় রাজনীতি, আর রাজার নীতি হলো কোরআন শরীফ। রাজাকে লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সব রাজার রাজাকে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল 56,000 বর্গ মাইলের দেশ সোনার বাংলাদেশের প্রেসিডেন্ট, আর আমার আল্লাহ গোটা কুল কাইনুকাদের প্রেসিডেন্ট, কথা কয় না ঠিক কিনা? তিনি গোটা পৃথিবী এমনভাবে নিয়ন্ত্রণ করতেছেন, সকালবেলা সূর্য ওই দিক থেকে ওঠে, ওই দিকে অস্তমিত হয়। 50-54 বছর আমরা এই সূর্য পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে উঠতেছেন, পশ্চিম দিকে যাচ্ছে। একদিনও আল্লাহর আইনের আইক্যান চ্যালেঞ্জ তারা অমান্য করে নাই। প্রতিদিন চলতেছে, সূর্য উঠতেছেন, চন্দ্র উঠতেছেন, তারকারাজি চলছেন, আমাদের বাতাস অক্সিজেন যাচ্ছে আর আসতেছেন, ঠিক কিনা? যিনি লালন পালন করতেছেন সেই রবের বিধানই আমাদেরকে মানতে হবে, প্রতিশ্রুতি দেওয়া লাগবে। সেই রবের বিধান মানতে রাজি আছো কারা? তাকবীরের মাধ্যমে 2 হাত তুলে যুবকরা দেখায় দাও। তাকবীর হবে, তাকবীর। একটু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। প্রিয় ভাই, সব দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, প্রায় 11:15 কাছে চলে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, আপনারা আছেন না চলে যাবেন? আছেন না চলে যাবেন? প্রিয় ভাই, সব আমি এমন কথা বলি না যা কোরআন হাদিসে নাই, আর এমন কিচ্ছা আমরা বলি না যে কিচ্ছার ভিতরে কোনো সারমর্ম নাই। আমাদের দেশের অনেক ওয়াজ হয়, অনেক ওয়াজ হয়, আমরা ওয়াজ করি। এমন ওয়াজ হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খুব বড় পীর, ঠিক কি না? তিনি বড়, আমরা তাদেরকে সম্মান করি, মর্যাদা দেই। তো উনি, গল্প হচ্ছে, উনি একদিন নদীর কিনারে দিয়ে হেঁটে যাচ্ছে, আর এক বৃদ্ধ বুড়িমা এত রোদন নজরে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে পড়ে বুক ভিজে যাচ্ছে। ওই রাস্তা দিয়ে বড় পীর সাহেব যাচ্ছেন। বড় পীর সাহেব মেয়েটার কান্দার দিকে খুব মায়া হলো, ডাক দিয়ে বললেন, বুড়িমা আপনি কেন কাঁদতেছেন? বুড়িমা বলতেছে, বাবা তুমি হুজুর মানুষ, তোমাকে কিছু বলে লাভ নাই। বলে, মা একটু বলো কেমনে তুমি কাঁদতেছো, কি কারণে কাঁদতেছো? বলতেছে, বাবা শোনো তাহলে সেই গল্প। আজ থেকে 20 বছর আগে আমার একটি পুত্র সন্তান ছিল। পুত্র সন্তান এই ঘাট থেকে আমরা আমার ছেলেকে বিবাহ করাইয়া নদী দিয়ে এই নৌকা করে বরযাত্রী সহ আমার ছেলে সহ
এবং নববধূ সহ এই জায়গায় আজ 20 বছর আগে নৌকা ডুবে হারায় গেছে। আজ 20 বছরের সেই দিন আমার এই সন্তানের জন্য আমি কাঁদতেছি, খুব মায়া করে কাঁদতেছি। বরফি সাহেবের খুব দয়া হলো। বরফি সাহেব বলেন, মা এই তো বুঝি কথা? বলে হ্যাঁ এই কথা। তো বরফি সাহেবের যখন দয়া হলো, মা কোন জায়গায় আপনার সন্তানটা হারায় গেছে, নৌকা হারায় গেছে আমার একটু বলেন আঙ্গুল দিয়ে শেয়ার করেন, এই জায়গায় আমার সন্তান সহ বরযাত্রী সহ নববধূ সহ এই জায়গায় ডুবায় হারায় গেছে আজ 20 বছর আগে। বরফি সাহেব বললেন, এই ছেলে নববধূ সহ বরযাত্রী সহ এই মুহূর্তে নৌকা সামানা সহ উপরে উঠে আসো। সঙ্গে সঙ্গে পিসাব বলার সাথে সাথে সঙ্গে সঙ্গে পানির ভিতর থেকে, নদীর ভিতর থেকে ভরা নৌকা নতুন নববধূ সহ ফিরে আসলো। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বললেন। এমন গল্প আমরা করি না, মিথ্যা কথা, বাজে কথা, এগুলো কোরআন হাদিসে টিকে না। কোন পীর সাহেবের কোনো খবর নাই, কোন নবীদের কোনো খবর নাই মরা মানুষকে জিন্দা বানাতে পারে। কথা কয় না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম মরা মানুষকে জিন্দা করতেন আল্লাহর ইশারায়, আল্লাহর ইশারায়, আল্লাহর হুকুমে। কিন্তু কোন পীর সাহেব বলবে যে নদীর থেকে ভরা নৌকা মাঝি আল্লাহ সহ উঠে আসো, এটা মিথ্যা কথা, বাজে কথা। এ কথা বিশ্বাস করলে ঈমান থাকবে না। কিন্তু বড় পীর সাহেবকে আমরা সম্মান করি, মর্যাদা করি, তাদের পায়ের জুতার ধুলার যোগ্যতা আমাদের নেই, ঠিক কিনা বলেন? সম্মান দিতে হবে। এমন গল্প আমরা শুনবো না। আমাদের দেশে অনেক গল্প হয়, ইমানদার সাপ আর বেঈমান সাপ দুইজনের দোস্ত বাচ্ছে। রসুলের দরবারে গিয়ে ইমানদার সাপ আর বেঈমান সাপ কালেমা পড়ার জন্য রসুলের দরবারে গেছে। মিথ্যা কথা, আজেবাজে কথায় মিথ্যে কথা। কেবলমাত্র ইমানের পাওয়ার, ইমান আনতে হবে, জিন আর ইনসান, এছাড়া ইমান কারো দরকার নাই। জোরে কোন, ঠিক কিনা? প্রিয় ভাই সব, কুকুরের কোনো বিচার নাই। কুকুর কিয়ামতের দিন জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে না। একটা কুকুর আর একটা কুকুরকে একমাত্র কামড় দিয়েছে, কিয়ামতের দিন ওই কুকুরে কামড়ায় আসর দিবে, মাটির সাথে মিশে যাবে। আল্লাহ বলবে মিশে যা, মিশে যাবে। কেবলমাত্র জিন আর ইনসানের ইমানের কারণে কিয়ামতের দিন জান্নাত এবং জাহান্নাম হবে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাই সব, সুতরাং আমরা যেখানেই বলি না কেন, আপনি যখনই কথা শুনবেন, আল্লাহ বলেছেন যে ইয়া হে ইমানদারেরা, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আপনি যখন কথা বলবেন, কথা রেফারেন্স সহ কোরআনের দলিল থাকা লাগবে, হাদিসের রেফারেন্স থাকা লাগবে, কোরআনের কথা হওয়া লাগবে। চিল্লায় কোন, ঠিক কিনা? সুতরাং আজেবাজে কথা আমরা শুনবো না। আমরা যখনই শুনবো কোরআনের কথা শুনবো, কোরআনের দলিল সহ কথা শুনবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং ইমানের কথা বলতেছিলাম যে ইমান হলো যারা আহলে কিতাবদের মধ্যে বা মুশরিকদের মধ্যে যারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে না, তাদের ইমান নাই, ইমান নষ্ট হয়ে গেছে। তাদের ইমান কখনো, এই ইমান দিয়ে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। চিল্লায় কোন, ঠিক কিনা? এবার ইমান যারা এনেছি এদের ব্যাপারে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন একটু আর শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে মায়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস করেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা কিছুতেই ঈমানদার হতে পারে না। সুবহানাল্লাহ। এখন আল্লাহ এখানে বললেন ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, পরকালের প্রতি বিশ্বাস করেছি, এরপরে কেন ঈমানদার না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার। সূরা বাকারা
2 নাম্বার সূরা প্রথম নাম্বার পারা 2 নাম্বার রুকুর 14 নাম্বার আয়াতে কারিমা বলতেছি ঈমানদার ওরা কারা? ওই ঈমানদার ঈমান নাই তাদেরকে ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের কাছে যায় তখন এক শ্রেণীর মানুষ বলে আমরা তোমাদের সাথে আছি। আবার যখন স্বার্থ হাসিলের জন্য কাফেরদের কাছে যায় তখন বলে আমরা তোমাদের সাথে আছি। কথা কয় না ঠিক কিনা বলেন? একটা চায়ের জন্য 50 বার ঈমান বিক্রয় হয়। কথা কয় না ঠিক না বে ঠিক? নির্বাচন যখন আসবে চাচাই ক্যান্ডিডেট, ভাস্তি ক্যান্ডিডেট, এরপরে ভাই ক্যান্ডিডেট, ভাই এসে ডাক দিয়ে বলছে চাচা আগামী নির্বাচনে আপনার একটা ভোট আমারে দেওয়া লাগবে। চাচাই বলতেছেন ভাতিজা তোমারে ছাড়া কারে ভোট দেব, আর ভোট দেওয়ার কোনো জায়গা নাই। চাচা চিন্তা করলো, ভাতিজা চিন্তা করলো যে চাচাই যখন আমার জন্য খাটতেছে 500 টাকার নোট 2টা পকেট থেকে বের করে রাতের অন্ধকারে চাচার হাতে দিয়ে গেল। একটু পরে আরেকজন আসছে, আরেকজন এসে বলতেছেন চাচা আমি তো নির্বাচন করতেছি, তো আপনি বুঝি আমার ভোটটা আমারে দেবেন, আমি বিশ্বাস করি যে আপনি আমারে দেবেন। বলে বাবা তোমাকে ছাড়া আর কারে দেব? উনি চিন্তা করলেন চাচা যখন আমার জন্য এরকম বলতেছে, উনি আর একটা 500 টাকার নোট কর করে নোট বের করে ওর হাতের মধ্যে দিয়ে গেল। সকাল হতে হতে 5 জন যখন চলে গেল, সকালবেলাও চিন্তা করতেছেন ব্যবসা ভালোই হলো। কথা কয় না? আছে না নয়? এরা ঈমানদার নয়। এই ঈমানদারদের কথা আল্লাহ বলেছেন এরা হলো কিছুতেই ঈমানদার হতে পারে না। চিল্লা